প্রথম আমি যেটায় যাব, যেটা একটা জ্বলন্ত প্রশ্ন বা নিড অফ দ্য আওয়ার, যে বিবাহ বিচ্ছেদের মামলায় প্রায় দেখা যায় যে বাচ্চাকে নিয়ে বাবা মায়ের মধ্যে একটা টানাটানি চলে, এটা বহুদিনের অ্যাট্রিশনের যেটা অস্ত্র আর কি যাকে বলে। তো আদালতের মামলায় যে মানে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা দেখা যায় যে স্ত্রীরাই ব্যবহার করছেন, পুরুষরা কোথাও করেন না আমি বলিনি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু আমাদের দেশে বা পৃথিবীর সব দেশেই বাচ্চার উপরে মায়ের অধিকারটাই তো আগে স্থাপিত হয়, তো মানে সন্তানকে ব্যবহার করে বাবাদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে দাঁড় করান। তো আপনি এটা নিয়ে আপনি কি বলেন, মানে আপনি যেহেতু এটা নিয়ে অনেকদিন ধরে কাজ করছেন, তাই আপনার কাছে প্রথমে এটা একটু জানতে চাইবো। হ্যাঁ, দেখুন, ব্যাপারটা হচ্ছে বাচ্চাদের একটা অস্ত্র যেটা আপনি বলছেন এটা ঠিকই কথা, যার জন্য সুপ্রিম কোর্টও অনেকদিন আগে বলেছে তাদের একটা রাইটে যে বাচ্চাদের ফোন হিসেবে ইউজ করা হচ্ছে, ঠিক আছে। তো এবার আপনি ঠিকই বলেছেন, এটাতে পুরুষ এবং মানে বাবা বা মার যে রেশিওটা, আমরা একটা স্টাডি করেছিলাম, তবে স্টাডিটা আমাদের খুব প্রেজেন্ট স্টাডি ছিল। তো সেখানে পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে আমি বলছি, কারণ আমরা স্টাডিটা পশ্চিমবঙ্গে এতে করেছিলাম। তার আনুমানিক যে রেশিওটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 75-25, মানে 75% বাবারা বঞ্চিত, 25% মায়েরা বঞ্চিত, ঠিক আছে। তো সেক্ষেত্রে এটা ঠিক আপনি যেটা বলছেন যে এটা একটা ট্রেন্ড না, এটা একটা অস্ত্র, নানা রকম আইনের প্রয়োগের সঙ্গে এটা ওরা ইউজ করে। হ্যাঁ, তো ইউজ করে মানে যারা এলিনেটিং করতে চায়, এটা একটা ভাষা আছে এলিনেটেড অ্যান্ড এলিনেটিং বলে। তো যাদের কাছে বাচ্চা থাকছে না তারা হয়ে যাচ্ছে এলিনেটেড, আর যাদের কাছে বাচ্চা কাস্টাডিতে জোর করে রাখা হচ্ছে তারা হচ্ছে এলিনেটিং। তো এই জিনিসটার মধ্যে একটা দ্বন্দ্ব আছে। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, এটা কিন্তু আমি দেখছি এটা কিন্তু শুধু বাংলা ভারতবর্ষ বলে নয়, আপনিও জানেন এটা একটা ইন্টারন্যাশনালি একটা সমস্যা, এবং ফাদার্স রাইট মুভমেন্ট সারা পৃথিবী জোড়া একটা বড় সমস্যা। যেহেতু আমি মানে বিভিন্ন পুরুষ অধিকার কর্মী সারা পৃথিবী জোড়া দেখছি, মানে এই সারা পৃথিবী জুড়ে কিন্তু অন্য যে কোনো সমস্যা থেকে এটা একটা বড় সমস্যা। তাহলে আপনার কি মনে হয় যে মানে বাবা হিসেবে যেটা পুরুষদের ভূমিকা, এটার মধ্যে কি সারা পৃথিবীতে যে সোসাইটি এবং ল মানে লিগালি কোথাও একটা বায়াসনেস কাজ করে, মানে কিছু একটা? অ্যাকচুয়ালি এটা বায়াসনেস ঠিক বলতে পারবো না, কারণ অনেক জায়গায় আছে আপনার যখন ধরুন কোনো মায়েরাও পাচ্ছে না বাচ্চাদের, তাদেরও কিন্তু কোর্ট একই টাইপের অর্ডার দিচ্ছে জেনারেলি, খুব কম বয়সের বাচ্চাদের হলে। কিন্তু এটা আমার বায়াসনেস থেকে মনে করবো একটা পারসেপশন, এটা সমাজের একটা পারসেপশন আছে যেটা আপনি বলছিলেন যে ন্যাচারাল অ্যাফিনিটি অফ দ্য চাইল্ড টু দ্য মাদার, আর প্যারেন্টিংটা ছোটবেলা থেকে মায়েদেরই প্রাইমারি রেসপন্সিবিলিটি। কিন্তু এখন তো পৃথিবী পাল্টে গেছে, সমাজও পাল্টে গেছে, জীবনযাপনও পাল্টে গেছে। এখন আমরা অনেক জায়গায় দেখছি অনেক বাবারা অনেক মায়েদের থেকে আরো ভালো হোলসাম প্যারেন্টিং করে। তো সুতরাং এই যে চিন্তাধারা, এই চিন্তাধারা থেকে সমাজকে বেরিয়ে আসতে হবে, এবং যতক্ষণ না বেরোবে এই আপনার দ্বন্দ্বটা থেকে যাবে, এবং এই অসুবিধাটা থাকবে যে বাবারা এবং বাবারা কোর্টে গেলে সহজে রিলিফ পায় না, যে জুডিশিয়ারি মাইন্ডসেটটার জন্য পায় না। তো সেটার জন্যই অ্যাকচুয়ালি এই গাইডলাইন্সটা যেটা আমরা সাহায্য করে করতে পেরেছি, সেটা অনেক হেল্প করবে।